ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার কোনো ধরনের ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম রবি। দুপুরে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী আরও বলেন, বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এক প্রশ্নের জবাবে চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য তুলে ধরেন মন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। যাত্রী হয়রানির শিকার হবে না, কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা এগুলি করতে পারবে না। নতুন সরকারের সামনে প্রথম ঈদ, যেখানে বড় কর্মযজ্ঞ থাকে চাকুরি স্থল থেকে গ্রামমুখী মানুষের যাত্রা, যা নির্বিঘ্নে করতে প্রস্তুতি শুরু করেছে সরকার। এই উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসেন সড়ক পরিবহন মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার পাশাপাশি যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। যেগুলি আমরা করতে সক্ষম হব তা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত হয়েছে। ঈদের 5 দিন আগে আর ঈদের পরে আবার 5 দিন, কারণ ঢাকার বাইরে যারা যাবেন আবার তারা ঢাকামুখী হবেন, তাদের সবাই ওই যাত্রাটা নির্বিঘ্ন করবার জন্য আমাদের এই আজকের সভাটা ছিল। এ সময় এক প্রশ্নের জবাবে চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, ট্রাক থামিয়ে চাঁদা দেওয়া অবৈধ। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না, সেটা আমাদের অঙ্গীকার। কিন্তু যে চাঁদাটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করবে, সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না। এবারের ঈদযাত্রা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।